আচ্ছা, ফোনে গত দুদিন হলো লাইভ করার সময় বারবার মাঝখান থেকে কেটে যাচ্ছে। আমি সমস্যাটা আসলে বুঝতে পারছি না, সরি। হুম আমি এরপরে চেক করে দেখবো যে সমস্যাটা আসলে কি। তবে চলো, আজকে লাইভ দুইটাই হবে। ওই লাইভটা ইম্পর্টেন্ট ছিল, এই লাইভটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাইভ দুইটাই ইম্পর্টেন্ট, দুইটাই করতে হবে। দেখো, আমি তোমাদের বলছিলাম যে তোমাদের 4.1-এর 3 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। দেখো, আমরা কিন্তু অনুশীলনী বেসড অঙ্ক করে আগাচ্ছি, অর্থাৎ আমাদের অনুশীলনীতে কোন ধরনের কোন কোন টাইপের অঙ্ক আছে সেগুলো আমরা দেখছি, এবং সেগুলোর সাথে সাথে সেগুলোর বেসিক নিয়ে আমরা অঙ্কগুলো শেষ করছি। ঠিক আছে? তোমরা, আমি কি বলছি, বারবার একটা কথাই বলছি, ক্লাস 6-7-এ যারা ফাঁকিবাজি করে আসছো তারা জাস্ট এই কটা ক্লাস একটু মনোযোগ দিয়ে করো। দেখো, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আসো। দেখো, তোমাদের কি বললাম যে 3 নম্বরে একটা অঙ্ক আছে যে সূত্রের সাহায্যে বর্গমূল বা গুণফল নির্ণয় করো। সেহেতু তোমাদের একটা সূত্র জানতে হবে। তোমরা গতকাল যে 6টা সূত্র লিখেছো, আজকে 7 নাম্বার দাও, 7 নাম্বার দাও, 7 নাম্বার, 7 নাম্বার দাও। 7 নাম্বারে সূত্রটা লিখবে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস p ইন্টু a মাইনাস b। ঠিক আছে? এই সূত্রটা লিখো, এই সূত্রটা লিখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাকে কি শোনা যাচ্ছে? আমার এখানে মাইক্রোফোন অন আছে। আচ্ছা, ঠিক আছে। এই সূত্রটা লিখেছ? একটু কমেন্টে লিখো তো, JIG, কমেন্টে লিখো। এটা যদি উঠিয়ে থাকো তাহলে লিখো, আমি এটা একটু এখন মুছে দেবো। আচ্ছা, এখানে মোছা লাগবে না, আমি এখানে রাখছি। দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো, আমরা গতদিন কি পড়েছিলাম? আমরা গতদিন পড়েছিলাম কোনো কিছু যদি x প্লাস ওয়াই হোল স্কোয়ার থাকে, সেটা যেমন এক্স স্কোয়ার প্লাস 2xy, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে লেখা যেতে পারে, অর্থাৎ এ বি এর জায়গায়। যদি কি পড়েছিলাম, হাতি হাতি যোগ ঘোড়া স্কোয়ার হোল স্কোয়ার, এটা যেমন পড়েছিলাম, অর্থাৎ এইখানে এই এ বি এর জায়গায় এগুলো যেমন বসানো যাবে, ঠিক ঠিক সেভাবেই তোমার ঠিক একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় আমরা যে কোনো কিছু বসাতে পারি, যে কোনো কিছু থাকতে পারে। এখন ধরো এমন কোনো কিছু থাকলো যে, এখানে ধরো থাকলো যে, এই সূত্রটা দিয়ে খেয়াল করো। যদি ধরো থাকে যে আলু, যদি থাকে কি আলু স্কোয়ার মাইনাস কি পেঁয়াজ স্কোয়ার, হ্যাঁ, তখন কথা হতে পারে কি, তাহলে কি আমরা এভাবে লিখতে পারবো? হ্যাঁ, আমরা এরকম কিছু থাকলেই লিখতে কি পারবো, যে আলু যোগ পেঁয়াজ ইন্টু আলু মাইনাস পেঁয়াজ। ঠিক আছে? আমরা এভাবে লিখতে পারবো। ঠিক একইভাবে যদি আমাদের থাকতো, ঠিক একইভাবে যদি এটা উল্টো করে দেওয়া থাকতো, যেমন ধরো থাকতো যে আলু যোগ পেঁয়াজ, বানান ঠিক আছে? দেখো তো, খালি বানান ভুল হচ্ছে তোমাদের ক্লাস নিতে এসে। আলু পেঁয়াজ ইন্টু আলু মাইনাস পেঁয়াজ, তাহলে কি হতো? তাহলে কি আমাদের কি লেখা লাগতো? আমাদের লেখা লাগতো হচ্ছে আলু স্কোয়ার, আলু স্কোয়ার মাইনাস পেঁয়াজ স্কোয়ার। ঠিক আছে? লিখেছ? হ্যাঁ, দেখো তো এটা কি হবে, এভাবে লিখতে পারবো। ঠিক আছে? ঠিক একইভাবে যদি তোমার এখানে এখানে যেরকম এইটা যেভাবে এইটা লিখতে পেরেছি, সেরকমই যদি আমার থাকে যে 5a হোল 5a প্লাস 5a প্লাস 6b ইন্টু 5a মাইনাস 6b,
তাহলে আমাকে বলো তো একটু কমেন্টে, যেখানে কি হবে 5a প্লাস 6b মাইনাস ইন্টু 5a মাইনাস 6b, 5a প্লাস 6b ইন্টু 5a মাইনাস 6b। আমাকে একটু বলো তো যে একটু কমেন্টে লিখো, হ্যাঁ কমেন্টে লিখো তো এর উত্তরটা কি হবে এখানে, এর উত্তরটা এখানে কি হবে একটু বলো তো, বলো একটু কমেন্টে লিখো যে এখানে কি হবে, এখানে কি হবে 5a প্লাস 6b ইন্টু 5a মাইনাস 6b, এখানে কি হবে, এখানে কি হবে, এখানে হবে 5a হোল স্কয়ার মাইনাস 6b হোল স্কয়ার। বিষয়টা কি এরকম, এরকম হবে 5a প্লাস 6b ইন্টু 5a মাইনাস 6b? না, বিষয়টা এরকম হবে না, এইটা ভুল, এটা কি ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হবে এইটা। যদি আমি লিখি তাহলে এর এইটা লিখলে এভাবে হবে রুট ওভার 5a হোল স্কয়ার মাইনাস 6b, হ্যাঁ মাইনাস 6b রুট ওভার 6b হোল স্কয়ার। ঠিক লিখলাম কি, হ্যাঁ ঠিকই লিখেছি, এভাবে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার মনে হয় না তোমরা এইটা বুঝতে পেরেছো। রুট ওভার 5 আসলে কি হবে, আমি দেখো এখানে লিখে দিচ্ছি। দেখো আমরা আমরা দেখো কি লিখতে পারি, আমি এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ এগুলো মুছে দিলাম, এগুলো মুছে দিলাম, এগুলো মুছে দিলাম, উঠিয়েছো কিনা, উঠিয়েছো কিনা, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম, হ্যাঁ মুছে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা দেখো আমরা 5 ইকুয়ালস টু রুট ওভার হোল স্কয়ার 5 লিখতে পারি না? কেন 5 লিখতে পারি, এই রুট ওভার এবং এই স্কয়ার মিলে কেটে যাবে না, তাহলে এই রুট ওভার এবং এই স্কয়ার মিলে যদি কেটে যায় তাহলে তো আসে আমাদের 5 ইকুয়ালস টু 5। যদিও এটা লেখা ঠিক না, তাও তারপরে এইভাবে আসে, তাই না? হ্যাঁ এভাবে আসে। এখন চলো কোথায় ছিলাম আমরা, হ্যাঁ আমরা এভাবে এই সূত্রটাতে ছিলাম। এই সূত্রটা একদম তোমরা ঠোঁটস্থ মুখস্থ করবে। কি সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লাস কে দেখছো একটু আমাকে লিখো, লিখে একটু জানাও যে আমি ক্লাস দেখছি। আমি দেখতে পাচ্ছি না এখান থেকে যে আসলে কে ক্লাস দেখছো, ঠিক আছে? একটু লিখো যে কে ক্লাস দেখছো। আমরা কি সূত্র পড়ছিলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস, ঠিক আছে দেখো এখন শোনা যাচ্ছে বোধহয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো আসো, হ্যাঁ আমার সাথে সাথে বলো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, মুখস্থ করেছো, মুখস্থ কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আসো চলো তাহলে আমরা এখন এটার সাথে একটা অঙ্ক করে ফেলি। কি অঙ্ক করে ফেলবো, আমরা কি বলেছি আমাদের যদি এরকম থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারবো
যদি এইভাবে থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। চলো আমরা অলরেডি আলু পেঁয়াজের অঙ্ক করে ফেলছি, আমরা আরেকটা অঙ্ক করি। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করব। দেখো কি বলেছে, যদি আমার এরকম থাকে, বলেছে সূত্রের কি বলেছে, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পরীক্ষা। এই পরীক্ষায় এভাবে লেখা থাকবে বা অথবা এভাবে প্রশ্ন আসবে। তো যদি থাকে এরকম যে এক্স প্লাস, ধরো থাকতে পারে যে প্রশ্ন দিল তোমাকে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। ঠিক আছে, দেখো তো এটা কোন ফরম্যাটে দেখা যাচ্ছে। দেখো তো এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র আসছে না? হ্যাঁ, এখানে এই সূত্র আসছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি যে এক্স স্কোয়ার, কত, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত এখানে, বি হচ্ছে আমার 7 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমি একটু তারপরে দেখে নিচ্ছি যে উত্তরটা ঠিক আছে কিনা। আমার যতটুকু ধারণা এইভাবে হবে। হ্যাঁ, এটা কত, এটা 3। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ দেখো ঠিকই আছে। আচ্ছা, এটা কি 3। আমি তাহলে সম্ভবত তোমাদের আগে যে রুট ওভারটা দেখিয়েছি ওখানে ভুল হলেও হতে পারে। হ্যাঁ, আমার তো খেয়াল নেই এখন আর, ওখানে ভুল হলে হতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখো, হ্যাঁ এটা কত হলো, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কিভাবে হয়, এটা হয় এক্স স্কোয়ার মাইনাস 7 বর্গ করলে কত হয়, 7 বর্গ করলে হয় 49। 7 বর্গ কত হয়, 49। আমার সাথে বলো, তাহলে সূত্রটা কি দাঁড়ালো আমার, সূত্রটা দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? হ্যাঁ তাই। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক করি, চলো। ধরো এরকম থাকলো 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। হ্যাঁ, এভাবে থাকলে কি হবে, আবার দেখো এটুকুকে আমরা এ কনসিডার করতে পারি, এটুকুকে আমরা কি বি কনসিডার করতে পারি। এটুকে যদি আমরা এ এবং এটুকে বি কনসিডার করলে এখানে আমাদের আসছে 5x হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি কত, বি হচ্ছে 13 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে, এখানে আমার হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 159। দেখো তো 13 স্কোয়ার 159 হয় কিনা, 13 স্কোয়ার কি 159 হয়? আমাকে একটু দেখে বলো তো 13 স্কোয়ার 159 হয় কিনা, তো দেখো আমি আসছি। 13 স্কোয়ার কি 159 হয়? 13 স্কোয়ার 159 হয় কিনা? হ্যাঁ, 13 স্কোয়ার 159। ঠিক আছে, এই দুটো অঙ্ক উঠিয়ে ফেলো। তোমাদের আমি একটা মজার জিনিস দেখাই, তা হচ্ছে তোমরা যদি এখন বইটা খোলো, বইটা খোলার পরে যদি এখন 54 নাম্বার পেজের বইটা খোলার পরে যদি এখন 3 নাম্বারে চলে আসো, দেখো আমরা একটা সূত্র পড়েছি, এখানে একটু একটু মুখস্থ করেছি, করেই আমরা দেখো ক আর খ নাম্বার কি হয়ে গিয়েছে, কি হয়েছে আমাদের, ক এবং খ করা শেষ। ঠিক আছে, আচ্ছা এখন চলো, কি বলেছি আমি, আমরা ক্লাস করব এবং হোমওয়ার্ক লিখবো। দেখো আমি আগে একটা হোমওয়ার্ক লিখে দিয়েছিলাম এবং আর একটা হোমওয়ার্ক তোমাদের থাকলো। হ্যাঁ, এখানে তোমরা 3 নাম্বার অঙ্কের তোমরা করে নিয়ে আসবে হচ্ছে 3-এর গ, ঘ, কি শুনতে পাচ্ছ, 3-এর গ, ঘ, ঙ, তারপরে আচ্ছা আচ্ছা দাঁড়াও, ঙটা বোধহয় তোমরা করতে পারবে না।
না না না, ও করা যাবে, ও করা যাবে, একটু বুদ্ধি খাটিয়ে দেখো তো ও করতে পারো কিনা। যদি ও করতে না পারো তাহলে আমাকে একটু কালকে কাইন্ডলি মনে করিয়ে দিবা যে 2 এর ও, তারপর 3-এর ও, এগুলো করতে, এগুলো কি, না 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 না, তোমরা ও করতে পারবে না, তোমরা ও করতে পারবে না, ও ও করতে পারবে না, ও আমাকে দেখাতে হবে। গ ঘ, তারপরে আর কোনটা করতে পারবে? আচ্ছা, এখানে আমি এই দুটোই হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ, 3 থেকে এ দুটোই হোমওয়ার্ক থাকলো, 3 থেকে কি, এ দুটোই হোমওয়ার্ক থাকলো। এখন তোমাদের 3 থেকে দুটোই হোমওয়ার্ক থাকলো। আহ, তোমাদের আমি এখন আহ, এখন আরেকটি সূত্র লিখে দেব। আমি বলেছি প্রতিদিন আমাদের 2 থেকে 3টে করে সূত্র মুখস্থ করতে হবে। আজকে একটা সূত্র 7 নাম্বার, এই সূত্রটা, এটা তোমরা উঠিয়েছো না, এটা এখন আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা এখন আমি কি মুছে দিচ্ছি। আচ্ছা, তোমাদের আমি বলেছি তোমাদের প্রতিদিন 2 থেকে 3টে সূত্র মুখস্থ করতে হবে। এবং আমি আরেকটা কথা বলেছি যে তোমরা শুধুমাত্র আমাকে তোমাদের হোমওয়ার্কগুলো এনশিওর করো, তোমরা শুধুমাত্র আমাকে তোমাদের হোমওয়ার্কগুলো এনশিওর করো। আমি তোমাদের এই অধ্যায়ের পুরো ভালো করার গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, তোমরা শুধু আমার সাথে হোমওয়ার্ক এনশিওর করো, তোমাদের অধ্যায়ের পুরো ভালো করার গ্যারান্টি আমি দিচ্ছি। আচ্ছা, দেখো তোমাদের আমি 3 নাম্বার যে সূত্রটা 7 নাম্বার যে সূত্রটা লিখেছি দিয়েছি, এর সাথে সাথে তোমরা 8 নাম্বার একটি সূত্র লিখবে। সেটি হচ্ছে x প্লাস এ। তোমরা লিখো, এটা লেখার পরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কেমন? তোমরা এটা লিখো, এটা লেখার পরে আমি তোমাদের এই সূত্রটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা এটা লিখো, x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে? এক্স স্কোয়ার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এখানে ইকুয়ালস টু কত? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে? আচ্ছা, এখন এখন দেখো, এই সূত্রটা তোমরা কালকে বাসায় থেকে মুখস্থ করে আসবে। আমি এই সূত্রটা তোমরা বাসায় থেকে মুখস্থ করে আসলে তোমাদের এই সূত্রটা বাসায় থেকে মুখস্থ করে আসলে আমি আরো কয়েকটি অঙ্ক দেখিয়ে দিব, যেগুলোর যেগুলো যদি তোমরা এখানে মুখস্থ করে আসো তাহলে তোমাদের আমার কি বোঝাতে সুবিধা হবে। তোমরা একটু আমাকে কাইন্ডলি জানাও যে আমি তোমাদের লাস্ট 6টা যে সূত্র মুখস্থ করতে দিয়েছিলাম সেগুলো তোমরা মুখস্থ করেছো কিনা। তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাও তোমাদের লাস্ট যে 6টা সূত্র মুখস্থ করতে দিয়েছিলাম সেগুলো করেছো কিনা, একটু কমেন্টে লিখো। তোমাদের লাস্ট যে 6টা সূত্র মুখস্থ করতে দিয়েছিলাম সেগুলো করেছো কিনা। হ্যাঁ, লিখো লিখো ঝটপট। ঝটপট লিখো, কেউ একজন লিখো, ঝটপট 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 লিখো যে তোমরা গত দিনে হোমওয়ার্ক সূত্রগুলো করেছো কিনা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো এখন আমরা আমাদের পড়ায় ফিরে আসি। দেখো, এই সূত্রটা আমি বুঝিয়ে দিচ্ছি, আজকে এই সূত্রটা পড়েই আমাদের শেষ করব। এরপরে আমরা পরের দিনে সম্ভবত আমাদের 2 3 শেষ হয়ে যাবে। দেখো, আমাদের অলরেডি 1 শেষ হয়ে গিয়েছে, এরপরে আমাদের অলরেডি 1 শেষ হয়ে গিয়েছে। এরপরে আমরা অলরেডি 1 শেষ হয়ে গিয়েছে, এরপর 2ও শেষ। 2-এ তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, 2 যদি করতে পারো 2ও শেষ। আজকে আমরা কালকের মধ্যে আমাদের 3 শেষ হয়ে যাবে। আমরা পরের দিনে চেষ্টা করব 4 5 6 7 8, অর্থাৎ আমাদের 2 দিনের ভেতর 4.1 শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের 2 দিনের ভেতর 4.1 শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি এই সূত্রটা তোমাদের বলেছি বুঝিয়ে দেবো। চলো,
এখানে মেইনলি তোমার যা থাকবে সেটা হচ্ছে তোমাকে একটা অঙ্ক দিবে এরকম, দিয়ে বলবে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেখো সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। সেক্ষেত্রে তোমাদের সরাসরি এইরকম একটা ফরম্যাটেও দিতে পারে, আবার এরকম একটা ফরম্যাটেও দিতে পারে। ঠিক আছে, তোমাদের সবচেয়ে বেশি সম্ভাবনা যে এভাবে একটি ফরম্যাট দিয়ে তোমাদের বলবে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। ঠিক আছে, এখন ধরো বিষয়টা এরকম হতে পারে যে তোমাকে বলল যে একজন সরাসরি আমাদের 2 নম্বরে যেরকম আমরা সূত্র 3-এর ক এবং খ যেভাবে সরাসরি সূত্রের মাধ্যমে করেছি, তোমাদের এরকম সরাসরি একটা সূত্র দিয়ে রাখতে পারে। এখন ধরো বিষয়টা এরকম হতে পারে যে দিল যে এম স্কোয়ার না, এম স্কোয়ার দিতে হবে না। আচ্ছা দেখো আমি আরেকটু কঠিন করে দিচ্ছি। দেখো প্রথমটা এরকম দিতে পারে যে এম স্কোয়ার প্লাস 7x প্লাস 12। ঠিক আছে, দেখো তো অঙ্কটা একটু কঠিন মনে হচ্ছে না? যে আসলে আমি এখান থেকে কিভাবে এখানে আসব? হ্যাঁ দেখো, আমি এটা মোটামুটি উৎপাদকে বিশ্লেষণ করলেও এখানে যাওয়া যাবে। আবার এই সূত্রটা এখান থেকেও কিভাবে এখানে আসা যায় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেখো এখানে এম স্কোয়ার প্লাস দেখো তো এই কি গুণন করলে 4 + 3 হয়, অর্থাৎ উৎপাদক যেভাবে বিশ্লেষণ করি আমরা জানি 1 গুণন 12 = 12, বাট 1 আর 12 যোগ করলে কত হয়? এই 7 হয় না, এই 7 1 আর 12 যোগ করলে কত হয়? 13 হয়ে যায়, তার মানে এইটা 9। আবার দেখো 2 গুণন 6 করলে কত হয়? আচ্ছা এখানে 7 হবে না, এখানে হবে 12। এখানে কত হয়? 12, বাট 6 আর 2 যোগ করলে কত হয়? 6 আর 2 যোগ করলে কত? 8, তার মানে এটাও হবে না। যদি এখানে 3 গুণন 4 লিখি, 3 4 এ 12, 3 আর 4 যোগ করলে কত হয়? এখানে a প্লাস বি, এটা a এটা b, তাহলে 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 7, এবং এদের a আর b এর গুণফল কত? 12। তাহলে আমরা কিন্তু এভাবে একটা ফরম্যাটে আনতে পারি। কি আনতে পারি? 3 + 4x + 3 × 4। আচ্ছা দেখো তো এখানে m যদি x হয়, 3 যদি a হয় এবং 4 যদি b হয়, তাহলে কি আমরা লিখতে পারি না যে এইটা = x² আর এইটা = a + b, অর্থাৎ এভাবে যে m স্কয়ার, হ্যাঁ m স্কয়ার প্লাস, না সরি আই এম সরি, এই ফরম্যাটটা যদি এভাবে থাকে তাহলে আমরা সূত্র কি লিখি? তাহলে কি এইটাকে এখন এই সূত্রে পরিণত করা যাবে না? এটাকে কি এখন এই সূত্রে পরিণত করা যাবে না? হ্যাঁ যাবে। তাহলে কত? এখানে x কত? x হচ্ছে m, তাহলে m + 3 × b কত? b হচ্ছে 4। ঠিক আছে, বুঝতে কি পেরেছো যে এখান থেকে এখানে কিভাবে আসলো? তোমরা একটু আমাকে লিখে জানাও তো বুঝতে পেরেছো কিনা যে এখান থেকে এখানে কিভাবে আসলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরকম করেও দেওয়া থাকতে পারে, আবার তোমার সরাসরি সূত্রেও এইরকমও সরাসরি সূত্র দিয়ে বলতে পারে যেটা কত হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো তোমরা ভালো করে আসবে। এবং ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে আসবে, এবং এই দুইটা সূত্র তোমরা আজকের মতো পড়া লিখে নাও। আমরা কাল এবং পরশুদিনের মধ্যে চেষ্টা করব ভালোই কিছু দূর আগানোর জন্য, যেহেতু আমাদের 2 এবং 3 সূত্রগুলো বেশি, 2 এবং 3 আমাদের অঙ্কগুলো বেশি। সেক্ষেত্রে আমাদের
এখানেই তোমার একটু সময় বেশি লাগতে পারে, চলছে তো, হ্যাঁ এখানে একটু বেশি সময় লাগতে পারে। এছাড়া আমার মনে হয় যে এই অঙ্কগুলো যখন ধরবো একদিনে 4টা 5টা করে করিয়ে দেওয়া যাবে, একদিনে 4টা 5টা করে বোঝা যাবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে 5 6 এই টাইপগুলো, 8 9ও বেশ ইম্পর্টেন্ট, 10 11 থেকেও অনেক 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 ধরনের অনেক অনেক সৃজনশীল আসে, সরাসরি এরকম করে লেখা থাকে। ঠিক আছে, তো এগুলো হোমওয়ার্ক থাকলো। 2 নম্বরে হোমওয়ার্ক আছে কিছু, 3 নম্বরে হোমওয়ার্ক থাকলো কিছু, আর এই সূত্র দুটো হোমওয়ার্ক থাকলো। তোমরা যদি এমন করা যেত যে কেউ যদি ভিডিও করতে পারতে, না দেখে বলছো এরকম একটা ভিডিও করে যদি গ্রুপে পোস্ট করতে তাহলে সবচেয়ে বেশি সুবিধা হতো। আর তোমরা আরেকটা কাজ করতে পারো, আমি আরেকটা গ্রুপ করেছি কসমিক স্টাডি নামে, সেইখানেও তোমরা চাইলে একটু এই তোমাদের হোমওয়ার্কের নোটগুলো সাবমিট করতে পারো। ঠিক আছে, আজকের মতো এটুকুই থাকলো। দেখা হচ্ছে আগামীকাল পর্ব 4-এ। তো আমার মনে হয় যে গতকালের আজকের সেট আপটাও একটু ভালো, ক্যামেরা পজিশনটাও একটু ভালো, তোমার ফোনের কিছু আপডেট আসছিল যে কারণে তোমার গত 2 দিন হলো লাইভ করার সময় বারবার কেটে গিয়েছে। আমি আজকে লাইভ ফোনের আপডেটটা করে নিব। আমি আশা করব কালকের থেকে একদম একটানা ক্লাস করার সুযোগ তোমরা পাবে। এবং পেজ, আমি বলেছি পেজ থেকে ক্লাস নিলে যে কাজটা হয় সেটা হচ্ছে তোমরা পিছন থেকে দেখতে পারবে, ক্লাসগুলো পিছিয়ে পিছিয়ে দেখতে পারবে, অথবা স্টপও করতে পারবে। ইয়ে থেকে করলে স্টপ করা যায় না, আমি দেখেছি। তো কথা হচ্ছে আমার পেজ থেকে করতে গেলে সেখানে 100 ফলোয়ার লাগে। এখন 100 ফলোয়ার এখনো হয়নি, তোমার ফলোয়ার হয়েছে 25 কি 26 জন। আরো 70 75টা ফলোয়ার হলে আমি তখন করতে পারবো। দেখি, আমি চেষ্টা করছি, গত ক্লাসে বলেছি যে ইনবক্সে আসলে মেসেজ দেওয়া হয়নি। আমি দেখি আজকালের ভেতরে 100 ফলোয়ার গেইন করা যায় কিনা। 100 ফলোয়ার যদি গেইন করা যায় সেক্ষেত্রে তোমাদের সেখান থেকে আমি পেজ থেকে ক্লাস নিতে পারবো, এবং পেজ থেকে ক্লাস নিলে তোমরা পিছিয়ে আগে যেভাবে খুশি থামিয়ে ক্লাসটা করতে পারবে। ঠিক আছে, তো এ পর্যন্তই, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, এবং অবশ্যই অবশ্যই হোমওয়ার্কগুলো করে গ্রুপে জমা দিবে এবং সূত্রগুলো ঠোঁটস্থ মুখস্থ করবে। আমি আবার বলছি, তোমরা শুধুমাত্র আমাকে তোমাদের হোমওয়ার্কটা ইনশিওর করো, আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে ভালো করার গ্যারান্টি দিচ্ছি। কেমন? ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আমি সাকলাইন খান তোমাদের সাথে ছিলাম। আল্লাহ হাফেজ।